কোথায় আমি কথা বলতে পারি? মুসা নবীর সঙ্গে কথা বলছে খাজুর গাছ দিয়ে। খাজুর গাছে বলছে ইন্নী আল্লাহ, আমি আল্লাহ। তো খাজুর গাছ কি আল্লাহ হিসেবে কি? মুসা আলাইহিস সালাম তো এই কথা কোনোদিন বুঝাই। মুসা আলাইহিস সালাম শুনতেছে খাজুর গাছে বলতেছে ইন্নী আনাল্লাহ, ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে এই খাজুর গাছ তো আল্লাহ নয়, বরং আল্লাহর হরণ, মাইকের হরণ। হরণ না সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি খাজুর গাছের মাথা দিয়া মুসা নবীর সঙ্গে কথা বলতে পারে, তাহলে আমার নবীর জবানে আল্লাহ কথা বলতে পারেন কি পারেন না? পারেন না সুবহানাল্লাহ। মনসুর হাল্লাদ বলেছিল আনাল হক, সবাই মিলে তারা ফাঁসির মধ্যে দিছে। মনসুর আনাল হক মনসুরে বলতেছে ও পাগলেরা, ও মৌলবী সাহেবেরা, তোমরা যে আমার বিরুদ্ধে ফতুয়াবাজি করলা সবাই মিলে, আমি কাফের কাফের, আমি মুশরিক, তোমরা কুফরি ফতুয়া দিলে তোমাদের এই ফতুয়াবাজি কিচ্ছুই হবে না, কিয়ামত পর্যন্ত আমাকে মনসুর হাল্লাদ বলে মানুষের সম্মান করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই মৌলবী ওহাবি মোল্লা তাদের ফতুয়ার কোনো দাম আছে? মনসুর আল্লাহদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছিল, কোনো দাম আছে? মনসুর আল্লাহ ওলি আল্লাহর দপ্তরের মধ্যে নাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ যার মাজারও জিয়ারত করেছি। মনসুর আল্লাহ জ্বালাইয়া যে ছাইগুলি ফেলে দিয়েছিল দজলা নদীতে, টাইগ্রিস নদীতে, সেই জায়গাও জিয়ারত করেছি। এমন কেরামত আজকে প্রায় 900 বছর হয়ে গেল, 1000 বছরের মতো হয়ে গেল। গাউসে পাকেরও আগে, গাউসে পাকের বীরের নাম হইল আবু সাইদ মখজুমি, এর আগে ওনার বীরের নাম হইল হযরত আবুল হাসান আক্কারি, ওনার বীরের নাম হইল আবুল বারাত তরতুসি, ওনার পীরের নাম হইল আব্দে ওয়াহেদ তমিমি, ওনার পীরের নাম হইল শেখ শিবলি। শেখ শিবলির মুরিদ হইল আব্দে ওয়াহেদ তমিমি আর মনসুরে হাল্লাদ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাকের পীরের বীর, পীরের বীর, পীরের বীর, দাদা বীরের পীর, সেই পীর হইল হযরত মনসুর হাল্লাদ। বলেন না সুবহানাল্লাহ। হযরত গাউসে পাক বলেন মনসুর হাল্লাদ এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিল, তাকে সামলাইবার মতো কেউই ছিল না ওই যুগের মধ্যে। আমি আব্দুল কাদের যদি হইতাম তাহলে আমাকে একটু সামলাইতাম। উনি খোদার কাছে এমনি ভাবে মিশে গেছে যে কথাগুলি মানুষে কবুল করতে পারে না, এমন কথা ওনার মুখে দিয়া বাহির হয়ে গেছে, আমার হক, আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক বলে আমি হইলে সামলাইতাম, এমনি কথা গেলে আরেকটু আসতে কও। বলেন না সুবহানাল্লাহ। কথাটা তো সত্য। মনসুর আল্লাহ ডাক দিয়া বলে এই বাতিল মৌলবীরা, আমার বিরুদ্ধে যে তোমরা ফতুয়া দিলা আনাল হক, আমি বলছি মান্না গোয়ান আনাল হক ইয়ারে গোয়াত বগু, আমি তো নিজে আনাল হক বলি নাই, আমার আল্লাহ বলতেছে তুই বল আনাল হক। এইটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহর কথা আমার জবানে দিয়ে বাহিরেছে। আমি কোনোদিন আমার কথা বলে আমি কোনোদিন দাবি করি নাই আমি আনাল হক, আনাল হক, আনাল হক বলছি। বলে না সুবহানাল্লাহ। আমার জীবনে এমন একটা পরীক্ষা হয়ে গেল একবার, যখন আমি আলেম ক্লাসে পড়ি, তখন লাকসাম জংশনের পশ্চিমের গ্রাম মিস্ত্রি, ওই এক বাড়িতে আমি লজিং। ওই বাড়ির মধ্যে এক মৎস্য ফকির আছে, হান্নান ফকির বলা হয়। হান্নান ফকির শীতকালে একটা পাতলা জামা গায়ে দিয়া পুকুরের দক্ষিণ পাড়ের মধ্যে বসে, উত্তরের বাতাস এই পানির থেকে উঠে উঠে তার গায়ের মধ্যে লাগে। সে কিন্তু কোনো লেবও গায়ে দেয় না, চাদরও গায়ে দেয় না। সারা রাত বসে বসে সে কি বলে আল্লাহ 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 করে খাই, করে খাই, করে খাই। সর্বনাশ, আমি তো আলেমের ছাত্র, আমার মাইসে একটু ভালো ছাত্র বলতো, অনেক অনেক মাওলানারে সে সময় আচার খাওয়াইয়া দিছি। ছাত্র হিসেবে ভালো ছিলাম, অনেক বড় বড় ওহাবি মৌলবী করে পড়ালেখা করে ফেলছি। সেই সময় আমার মনে চাই হান্নান ফকির যাইয়া ধরি, তার বাড়িতে আমি ভাত খাই বলে কি, তার আমি সেই এরকম বেসরা কথা বলতেছে আল্লাহ করে খাই, আল্লাহরে খাইতে পারে কেউ, কেউ ডরেও যায় না, কি জানি এমনি দেখে আবার কিছু ফকির নিয়ে আসে, দুনিয়াদারের কোনো খেয়াল নাই, একদম বেকার মঞ্চ। আল্লাহ তোরে খাই, তোরে খাই, তোরে খাই। একদিন আর ফজরের টাইমে উঠলাম, আগুর টাইমে, ওইটা উজু করতে গেছে, এসে কিতাব পড়বো, ফজরের আজানের সময় আজান দেব। উজু করতে গিয়েছে, এখানে সে একটা মুসল্লা বিছাইয়া সারা রাত সেখানে বসে থাকে মাটির মধ্যে। আমি তার সামনে দিয়ে যাইতে আছি, আমার দেখে তো হাসাব নেই, হাসাব এদের হাবের সাহেবের হাসাব, আমার হাবের সাহেব ডাকতে পারে, হাসাব নেই। আমি বলছি কাকে উজু করতে আইসে, এখন দেখলাম যে একটু হুশ আছে। আমি বললাম যে
ফকির সাহেব, আপনি যে এই কথাটা বলেন আমার একটু সন্দেহ লাগতেছে, সন্দেহটা দূর করার জন্য আপনি দেখুন আল্লাহ তোরে খাই এটার অর্থ কি? আল্লাহরে কেমনে খায়? তো হাসান আপনি তো জানেন না, আল্লাহ তোরে খাই এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হলো আল্লাহ তোর মহব্বত খায়, আল্লাহ তোর মহব্বতের শরবত খায়, আল্লাহ তোর মহব্বতের শরবত খায়। এইটার অর্থ হলো আল্লাহ তোরে খাই। আমি বলি ও এটা তো নহসরফের কথা, মুজা বিলাই আল্লাহর প্রেমের শরবত পান করে এইটারে ছোট কইরা মুজা বিলাই বাদ দিয়া আলিফলাম ব্যবহার করে আল্লাহ তোরে খায়। করেন না সুবহানাল্লাহ। হযরত গাউসে পাকের আগে হইল মনসুর হাল্লাল, তিনি বললেন জবান হইল আমার, কালাম হইল আল্লাহর, আনাল হক এটা আমার দাবি না। তোমরা ভুল করেছো, আমাকে ফাঁসি দিয়েছো, কিন্তু ফাঁসি দিয়ে কিছুই করতে পারবে না, আমার সালি পর্যন্ত আনাল হক বলতে থাকবে। এটা তো মুসনবী শরীফের কথা, বলেন না সুবহানাল্লাহ। আমি জানলে বলি, আমার থেকে এত ভালো করে আরো আমার ওয়াহাবী বন্ধুরা বলেন, ওনারাও তো এই কাহিনীগুলি বলেন। তাহলে সেই সময় মধ্যে আনার হক কেমনে? আপনি কি কার বলতে পারবেন আনার হককে? বলা তো যাবে না, তিনি আল্লাহর বলি, বলেন না সুবহানাল্লাহ। আপনি কেমনে এটারে শিরক বলবেন? আমরা মিলা শরীফ করি, কোন বন্ধুরা কয় এটা শিরক, বলেন না নাউযুবিল্লাহ। আরে শিরক ওর অর্থই তো বুঝে না। শিরকের অর্থ হইল আল্লাহর সমকক্ষ। মিলা শরীফ আল্লাহর সমকক্ষ? মিলাদ হইল রাসূলের জন্ম বৃত্তান্ত, একটা ঘটনা বা একটা কার্যকলাপ, এইটা আবার শিরক হয় কেমনে? এটা কি নমাজ? নমাজ হইলে না, নমাজের সঙ্গে নমাজের একটা শিরক হয়। মিলাদ শরীফ একটা জিনিস, আরে মিলাদ শরীফের অর্থই তো তিনি খোদা নন, যার